রাধে রাধে, নমস্কার। চলেন আজ আমরা সবাই মিলে আরেকটা নতুন তথ্য আমরা জানি। আপনারা সবাই যারা যারা আমাদের চ্যানেলের সাথে প্রতিদিন রোজ দেখছেন, তাদের সবাইকে আমার স্বাগতম। সবাই মনোযোগ সহকারে একটু দেখবেন সময় করে আমাদের জ্ঞান কি মতি চ্যানেল। রোজ আমরা নতুন নতুন সেই তত্ত্ব কথা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। নমস্কার। চলেন আজ আমরা জানি যে ভগবান যেন আমাদের পাঠিয়েছে এই ধরাধামে, কি দিয়ে পাঠিয়েছে, আর আমরা এখানে এসে হারালাম কি, পেলাম বা কি। যেমন ভগবান আমাদের বলে না যে ভগবান আমাদের সবাইকে 16 আনা দিয়ে পাঠিয়ে দেয়। ভগবান কাঙ্গাল করে কাউকে পাঠায় না। যেমন কি যে আমাদের যে ভিতরের আত্মার শক্তি আছে, গুণ আছে, বিশেষতা আছে, তো সেই গুণগুলি কি, যেগুলি আমরা হারিয়ে ফেলেছি, আবার সেই আমাদের এই সংসারে থেকে জীবিত অবস্থায় থাকতে থাকতে সে গুণগুলি দিয়ে আবার আমাদের পুনরায় সেজে তারপর আমাদের যেতে হবে। যদি আমরা সেই পুনরায় সেজে না যাই, তাহলে আমাদের সেই ভগবান গোলক ধামে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। তো সেই কারণে আমাদের মৃত্যুর পরে কে সাজবে, কিভাবে সাজবে? যা সাজার আমাদের গুণ রত্ন দিয়ে, জ্ঞান রত্ন দিয়ে আমাদের এখানে জীবিত অবস্থায় সাজতে হবে। তো এখন আমাদের সহজভাবে জানতে হবে যে ভগবান আমাদের থেকে কি চায়, ভগবান আমাদের কি করে সাজায়। আমরা তো সাজি, আমাদের শরীরটাকে সাজাই, কিন্তু এখন আমরা সেই শরীরটাকে সাজালে হবে না, এখন আমাদের ভিতরের অন্তরাত্মাকেও সাজাতে হবে। তো সেই অন্তরাত্মা কি দিয়ে সাজবে? উপর দিয়ে যেমন আমরা বস্তু সাধন দিয়ে আমরা সাজি, সুবিধা সাধন করে, কিন্তু আমাদের ভিতরের সাজন কিভাবে সাজবো? সেই ভিতরে সাজটা হলো আমাদের গুণ। তো সেই গুণগুলি ভগবান আমাদের অপুরন্ত ভাবে দিয়েছে। সেই গুণগুলি কি আমরা আজ জানবো, যে আমাদের গুণগুলি কি যেগুলি আমরা হারিয়েছি। তো সেই গুণগুলির মধ্যে সে প্রথম গুণ হলো কি, আমাদের মধ্যে সামার্থিক শক্তি। সামার্থ মানে কি? যেমন আমরা কোথাও বেড়াতে গেলে ব্যাগেজ একটা হাতে করে নিয়ে যাই, পুরো ঘরটাকে উঠিয়ে নিয়ে যায় না, কিন্তু ঘরের মধ্যে থেকে যেগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় হালকা ফুলকা জিনিস, সেগুলি আমাদের সঙ্গে নিয়ে যায়। তো তেমনিও একটা ব্যাগ আমরা বেড়াতে গেলে, ভ্রমণ করতে গেলে আমরা নিয়ে যাই। তাহলে আমরাও তো এই দুনিয়া থেকে একদিন যাব। যাওয়ার সময় আমাদের সঙ্গে কি ব্যাগ নিয়ে যাব? আমাদের বুদ্ধির মধ্যে একবার আসে কিনা এই কথাটা? আমাদের মনের মধ্যে একবার বাজে কিনা যে আমাদেরও একদিন যেতে হবে? তো যখন আমরা যাব, যাওয়ার সময় আমরা কি ব্যাগ নিয়ে যাব? তো সে ব্যাগের মধ্যে কি নিয়ে যাব? যেমন দেখবেন, যারা ফৌজি ডিপার্টমেন্টে চাকরি করে, আর্মিতে চাকরি করেন, তারা কি করেন, একটা ব্যাগ আগে থেকে গুছিয়ে নিয়ে, একটা ব্যাগ আগে থেকে অলরেডি গুছিয়ে রাখে। যখন তাদের ফোন আসে যে যুদ্ধতে যেতে হবে, তখন তারা ব্যাগ গুছায় না, কারণ আগে থেকেই তারা প্রস্তুতি নিয়ে রাখে। তখন সে কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে যুদ্ধের মধ্যে চলে যায়। তেমনিও তো আমাদেরও তো সবাই একদিন না একদিন যে কোনো সময় ডাক আসতেই পারে, কারণ এই দুনিয়ার নাম কি? মৃত্যুলোক। এখানে কারোর এক সেকেন্ডেরও আশা নাই। এবার ছোট বয়সের হোক, বৃদ্ধ বয়সের হোক, সবারই একদিন ডাক এসে যাবে। তো সে ডাক আসলে পরে আমরা যে যাব, সেই সঙ্গে করে আমাদের ব্যাগেজটা আগে গুছিয়ে রাখতে হবে। তো সামার্থিক শক্তি মানে কি? আমরা যেন সেই যাওয়ার আগেই আমাদের কর্মস্থলের মধ্যে থাকতে থাকতেই আমরা যেন আমাদের সেই কর্মের ভাগ্যের খাতা আমরা নিজেই ব্যাগেজটা আমরা গুছিয়ে রাখি। কারণ ভাগ্য আমাদের এমন একটা জিনিস, কর্ম আমাদের এমন জিনিস, সে কখনো আমাদের পিঠ ছাড়বে না। বলে না, সারা দুনিয়া তোমার একদিন পিঠ ছেড়ে দেবে, কিন্তু তোমার এই কর্ম তোমার পেছন ছাড়বে না। তুমি যেখানেই যাবে, তো সে তোমার কর্ম তোমার সাথে সাথেই যাবে। যেমন একজন রাজার 4 জন স্ত্রী ছিলেন। তো 4 জন স্ত্রী ছিল। রাজা সে ছোট রানীকে খুব ভালোবাসতো, ছোট রানীকেও ভালোবাসতো, তৃতীয় রানীকেও ভালোবাসতো, দ্বিতীয় রানীকেও ভালোবাসতো, কিন্তু প্রথম রানীকে সে বেশি একটা ভালোবাসতো না। সে প্রথম রানীর দিকে কোনো ধ্যানই দেয় না।
সে প্রথম রানীকে একটা কুটিরের মধ্যে বানিয়ে সেখানে রেখে দিয়েছে, কিন্তু বাকি সব রানীকে খুব আদর করে। আর যেখানে কোনো রাজদরবারে যায়, যে কোনো জায়গাতে যায়, ছোট রানীকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যায়, কারণ সে সবচেয়ে বড় সুন্দরী, তাকে বেশি ভালোবাসতো মন প্রাণ দিয়ে। তখন একদিন রাজবেদ রাজাকে বলেছিল যে রাজা মশাই, আপনার তো সময় ফুরিয়ে গেছে, আপনাকে তো এখন যেতে হবে, পরলোক গমন করতে হবে। তখন রাজার মনের মধ্যে চিন্তা আসলো যে এখন আমি তো এখানে রাজা, কিন্তু যখন আমি যাব এবার আমার সঙ্গে আমাদের রানীকেও সঙ্গে করে নিয়ে যাব। তখন ছোট রানীকে, যে রানীকে সবচেয়ে বেশি ভালোবাসতো, সেই রানীকে জিজ্ঞাসা করে যে রানী, তুমি আমার সঙ্গে চলো, আমি যেখানে যাব তুমি আমার সাথে সাথে যাবে। তখন ছোট রানী কি বললো যে রাজা মশাই, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনার সঙ্গে যেতে পারবো না, আমি আপনার সঙ্গে যেতে পারবো না, আপনার সঙ্গে আমি এতটুকুই থাকবো, আপনি যেখানে যাবেন শ্মশান পর্যন্ত আপনাকে আমি সঙ্গ দিয়ে চলে আসবো, এর আগে আমি আর যেতে পারবো না। তখন রাজা মনে মনে দুঃখিত হলেন যে আমি যতদিন বেঁচে ছিলাম, যতদিন আমি জীবনকালে শুধু আমার এই ছোট রানীকে আমি ভালোবাসতাম মন প্রাণ দিয়ে, কিন্তু সে যার উপরে আমার বেশি আশা, সেই বলল যে আমার সাথে সে যাবে না। তখন সে বলল, এবার তৃতীয় রানীকে জিজ্ঞাসা করলো যে রানী তুমি যাবে কিনা আমার সাথে। তখন সে রানী কি বলল, তৃতীয় রানী বলল যে না রাজা মশাই, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সাথে যেতে পারবো না, আপনি যদি চলে যান, আপনার যাওয়ার পরে আমি অন্য কারোর সাথে বিয়ে করে নেব, অন্য কারোরে আমি সঙ্গী বানিয়ে নেব, তারপরও আমি আপনার সাথে যাব না। তারপর রাজা দুঃখিত হলেন। তারপর দ্বিতীয় রানীকে জিজ্ঞাসা করলেন। দ্বিতীয় রানী বলল যে রাজা মশাই, আপনি যাবেন, যাওয়ার পর আমি দেশ, রাজ্য, সমাজ সবাইকে নিমন্ত্রণ করিয়ে বড় করে ঘটা করে দান দক্ষিণা করে আপনাকে আপনার শ্রাদ্ধ করে দেব, কিন্তু তারপর আমি আপনার সাথে যেতে পারবো না। তখন রাজা খুব দুঃখিত হলো যে যাদের উপরে বেশি আমার আশা ছিল, যাদের খুব ভালোবাসতাম, সব সুবিধা সাধন তাদের দিতাম, যার দিকে বেশি ফোকাস মানে ধ্যান লাগাতাম, তারাই আমার সঙ্গ ছেড়ে দিল। এখন বড় রানীকে কি বলবো, তাকে তো আমি তো কোনোদিন খেয়ালই করিনি, তাকে তো কোনোদিন আদর যত্ন করিনি, কোনো কিছু দেয়নি, তো তাকে আর কি বলবো। কিন্তু বড় রানী নিজে স্বয়ং এসে রাজা মশাইকে বললো যে রাজা মশাই, আপনি যে জায়গাতে যাবেন, যেখানে যাবেন, সেখানে আপনার পেছন পেছন আমি যাব, আমি আপনার পেছন ছাড়বো না। তখন রাজা খুব দুঃখিত হয়ে কি বললেন যে আরে সময় থাকতে যদি আমি সে তিনজনের দিকে খেয়াল না দিয়ে আমি বড় রানীকে, মানে আমার এই বড় স্ত্রীকে খেয়াল করতাম, তাহলে আজকে আমার এই দুঃখে আমার যেতে হয় না। তাহলে এই কাহিনী দিয়ে আমরা কি বুঝলাম, এটা সার কি, কাহিনীটা বলার অর্থ কি? এই কাহিনীটা বলার অর্থ হলো এই কাহিনী আমাদের জীবন কাহিনী। আমাদের জীবন যতদিন আছে ততদিন আমরা কি করি, যেমন ছোট রানীকে যারে বেশি ভালোবাসতো সে হলো আমাদের শরীর, কারণ আমরা সবাই যার যার শরীরকে আমরা খুব যত্ন করি, যার যার শরীরের প্রতি আমরা রোজ ধ্যান দেই, যেখানে যাই আমাদের শরীরটাকে সঙ্গে করে নিয়ে যায়। তো যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন আমাদের এই শরীরটা কিন্তু শ্মশান পর্যন্তই শেষ হয়ে যাবে, তার আগে কিন্তু আর যাবে না। তারপর যে মানে তৃতীয় রানী যে নাকি বলেছিল যে আপনি যাওয়ার পরে আপনার পরিবর্তে সময় আমি অন্য কাউকে সাথী বানিয়ে নেব, অন্য কারোর সাথে বিয়ে করে নেব, সে কে? সে হলো আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি, যখন আমার আছে ততক্ষণ আছে, কিন্তু যখন আমি চলে যাই সেগুলি অন্য কারোর হয়ে যায়, হয় কি না? অন্য কারোর হয় কি না? তাহলে অন্যর সাথে সে বন্ধুত্ব করে নিল কি না? তো তেমনি আমাদেরও সম্পত্তিও আমাদের সাথে যাবে না, শরীরটা যেমন যাবে না, সম্পত্তিটাও যাবে না। তারপর যে দ্বিতীয় রানী যে নাকি বলেছিল যে আপনার যাওয়ার পরে আমি দেশ সমাজ সব ঘটা করে দান দক্ষিণা করে শ্রাদ্ধ করে দেব, তারা কে? তারা হলো আমার সন্তান, মিত্র সম্বন্ধী, যে নাকি আমার মৃত্যুর পরে আমার ঘটা করে শ্রাদ্ধ তো করে দেবে, কিন্তু সঙ্গে আমার সাথে কেউ যাবে না। কিন্তু তারপরে দেখেন
সে আমাদের বড় রানী কে, যে আমাদের মানে সঙ্গে সঙ্গে যাবে রাজার সঙ্গে সঙ্গে, সে হলো কে, আমাদের কর্ম। যে কর্মের দিকে আমরা কি করি, সময় থাকতে নজর দিই না, সময় থাকতে তার কোনো কদরই আমরা করি না, কিন্তু অন্তিম সময়ে কিন্তু সে কর্মই আমাদের সঙ্গে সঙ্গে যায়। এই কারণে দেখেন, আমরা সময় থাকতে থাকতে আমরা কি করতে হবে, কর্মকে সঙ্গে করে বাঁধতে হবে। ওই আমাদের যে ব্যাগ বেগিসটা, আমাদের কর্মটাকে আমরা গুছিয়ে নিতে হবে সময় থাকতে থাকতে। যদি আমরা কর্মটাকে সময় থাকতে গুছিয়ে নেই, তাহলে আমাদের আর কোনো দুঃখিত হতাশ হওয়ার কোনো কারণই নাই। মৃত্যু আসলে পরও খুশি খুশি তুমি বিদায় নিতে পারবে দুনিয়া থেকে। তোমাকে কেঁদে কেঁদে বিদায় নেওয়ার কোনো দরকার হবে না। আমরা মৃত্যুর সময় কেন কাঁদে, কারণ সে মৃত্যুর সময় বুঝে যায় যে এবার আমি কোথায় যাব, এবার আমার ঠিকানা কোথায়। এখানে তো আমি সবার উপরে রাজত্ব করলাম, কিন্তু আমি এখন যাব কোথায়। সেই কারণে সবাই অতি দুঃখিত, হতাশ হয়ে, নিরাশ হয়ে কান্না করতে থাকে, কিন্তু অন্তিম সময়ে কিছু করার থাকে না। যা করা, जो कुछ करना है आज यही निकले दिल से आवाज। যা কিছু করার আমাদের আজকেই করতে হবে, বর্তমানে করতে হবে। ভবিষ্যৎ কে দেখেছে? অতীত কোনোদিন আসবে না, আর ভবিষ্যৎ কেউ কোনোদিন দেখে না। কিন্তু অতীতের চিন্তা নিয়ে বসে থাকা আর ভবিষ্যতের চিন্তা নিয়ে বসে থাকার জন্য আমাদের বর্তমানকে আমরা খারাপ করছি। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, তুমি তোমার বর্তমানকে সঠিক বানাও। তোমার বর্তমান যদি খুশিদায়ক হয়, আনন্দদায়ক হয়, তাহলে তোমার ভবিষ্যৎও আনন্দদায়ক হবে। তো সেই কারণে আমাদের সেই গুণটা আমাদের ভিতরে ভগবান দিয়েছেন, যে আমরা সমট করনে কা শক্তি, মানে কি, যা কিছু ভাগ্য কর্ম সবকিছু তুমি সময় থাকতে থাকতে, তোমার ইন্দ্রিয় যতক্ষণ তোমার সঙ্গে আছে ততক্ষণে তুমি ব্যাগ বেগিস বাঁধো। বৃদ্ধ হয়ে গেলে তারপরে আমি গীতার জ্ঞান শুনলো, আমি কিছু করার ধারণা থাকতো না। মন তখন কি হয়ে থাকবে, মন একদম উড়ন্ত হয়ে থাকবে বায়ুমণ্ডলের মতন, তখন মনকে আমরা বাঁধতে পারবো না। যেমন তারপরে কি আমাদের মধ্যে আরেকটা গুণ ভগবান দিয়েছেন, সেটা কি, যেটা আমরা হারিয়েছি, সেটা হলো আমাদের সহন শক্তি। বলে না, দেবতা ধর্মের মুখ্য নিশানি কি, সহন শক্তি। তাহলে সহন শক্তি আমাদের ভিতরে আসল গুণ। তো সে গুণটা আমরা এখন কি করেছি, হারিয়ে ফেলেছি। যে কোনো জিনিসের মধ্যে বলে না, ধীরজ ধরম মিত্র নারী, আপদকালে পরখচারী। তোমাকে ধীরজ ধরতে হবে, আর ধীরজ না ধরলে তোমার জীবনে সফলতা তুমি কোনোদিন পাবে না। যেমন একটা গাছ লাগালেও সে ফল দিতে সময় লাগে, লাগে কি না? আমি যদি যেদিন গাছটা লাগাই, যদি গাছকে বলি যে তুমি ফল দাও, সে দেবে? বলে না, ধীরে ধীরে রে মনা, ধীরে সবকুছ হয়ে, পানি ছিটে সোগারা, ঋতু আবে ফল হয়ে। যখন আমরা গাছ লাগাই, ঋতু যখন আসবে, তখন সেই সিজনে সেই ফলটাই আসবে। তেমনি আমরাও ভগবান কি বলে, যে তুমি ধৈর্য ধরে তুমি করতে থাকো, কর্ম করতে থাকো, ফল কি চিন্তা মত করো। মানে কি, তুমি কর্ম করো, কিন্তু ফলের আশা তুমি করবে না। ফলপূর্বক তুমি যদি কর্ম করো, সেটা কর্ম হয় না, সেটা অকর্ম বিকর্ম হয়ে যায়। তো সেই কারণে আমাদের ফলপূর্বক কোনো কর্ম আমরা যেন না করি। আর যে কোনো সৎকর্ম করতে গেলে ধীরজ তোমাকে রাখতেই হবে, কারণ সৎকর্ম করতে গেলে আমাদের অনেক পরীক্ষা সামনা করতে হয়। ভগবান বলেছে না, যে যে কিছু করে, যেমন আইনস্টাইন কি বলে গেছে, আইনস্টাইন বলে গেছে যে যে কিছু করে সেই ভুল করে, আর যে কিছু নিকম্মা কুছ নেই করতা, মানে কি, নিকম্মা লোক কিছু করে না, সে তো ভুলই করে না। যেমন কেউ যদি কোনো কিছু করে, কর্ম করে, সেই ভুল করে। যদি আমরা ভুল করেছি, তাহলে আমরা পিছিয়ে গেলে হবে না, এগিয়ে যেতে হবে। বলে না, একটা বাচ্চা মানে বারবার পড়ে, তারপর উঠে, তারপর সে হাঁটা শিখে। তেমনি আমাদেরও সৎকর্ম করতে গেলে বাধা বিঘ্ন তো আসবে, কারণ সৎকর্ম করতে গেলেই বাধা আসে, অসৎকর্ম করতে গেলে কোনো বাধা আসে না। তো সে কারণে আপনারা মানে সৎকর্ম করে যান, কিন্তু কোনোদিন পিছিয়ে যাবেন না। তো তেমনি আরেকটা মানে গুণ আমাদের ভিতরে আছে, যেমন সমর্থনে কি শক্তি, সেহেন করনে কি শক্তি, তারপর আসলো কি সামানে কি শক্তি। সামানে মানে কি, নদী যেমন কি করে, যখন সে জল নিয়ে যায়, নদী বয়ে যায়, তখন তার সামনে যদি একটা পাহাড়ও ভেঙে পড়ে, সে কিন্তু আটকায় না। সে কি করে,
কিনার হয়ে সাইড করে আবার সে তার বন বইতে থাকে। তেমনি আমরাও যেন সৎকর্ম করতে সময় আমাদের সামনে যদি কোনো বাধা বিঘ্ন আসেও আমরা যেন সেটার সামনে সম্মুখীন না করে আমরা যেন তার সাইড দিয়ে কিনার দিয়ে আমরা চলে যাই। তারপরে হলো আমাদের আরেকটা শক্তি হলো কি, যে পরক শক্তি। পরক শক্তি কি, যে সৎসঙ্গ তারে কুসঙ্গ ডুবায়। সৎসঙ্গ কি করে, আমাদের তরাই নিব, আর কুসঙ্গ কি করবে, আমাদের ডুবাবে। তো সে কারণে আমাদের দুঃখ কষ্ট অশান্তির কারণ কি, আমাদের কুসঙ্গ। তো আমাদের কুসঙ্গ ছাড়তে হবে, আমাদের সঙ্গ আমরা পরখ করতে হবে। আমাদের এই দৃষ্টির মধ্যে, মন বুদ্ধির মধ্যে আমরা চেক করতে হবে যে কোন সঙ্গটা আমার জন্য ঠিক আর কোন সঙ্গটা আমাদের জন্য ভুল। কারণ আমাদের সবাই এই বুদ্ধিটা হয়েছে যে খারাপ সঙ্গ কি ভালো সঙ্গ কি, এটা আমাদের বুদ্ধি নির্ণয় ভালো করতে পারে। তো সে কারণে আমাদের যে কোনো স্থানে আমরা পরখ করে নিতে হবে। যে পরখ শক্তি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে সেকেন্ডে সেকেন্ডে আমাদের কি করতে হবে, অশান্তি, টেনশন, ডিপ্রেশন ভোগ করতে হবে। আমাদের আজ অশান্তি, টেনশনের, ডিপ্রেশনের ভোগের কারণ কি, কারণ আমাদের সৎসঙ্গ নাই, আমাদের পরখ শক্তি নাই। আমাদের সে পরখ শক্তি আনতে হবে যে আমাদের সৎসঙ্গে কি থাকবে, অনবরত অতীন্দ্রিয় সুখ শান্তি। তুমি 24 ঘন্টা তোমার মন থেকে তুমি কি নিতে পারবে, একদম শান্তি। বলে কি সুখ আর শান্তি, খুশি, এইগুলি কি কোথায় পাবা, বলে প্রেম, খুশি, আনন্দ, এই সবগুলি তুমি একমাত্র সৎসঙ্গে পাবে। আর কুসঙ্গের মধ্যে গেলে কি পাবে, টেনশন, ডিপ্রেশন, হতাশ, আশা কামনা। সেই আশা কামনার মধ্যে থাকলে আমাদের সন্তুষ্টি আসবে না, আর সন্তুষ্টি যেখানে নাই সেখানে শান্তি নাই। তো এই কারণে আমাদের শান্তিতে থাকতে গেলে আমাদের পরক শক্তি অবশ্যই সবাইকে রাখতে হবে। তো সেই গুণটা আমরা হারিয়েছি, কিন্তু ভগবান কি বলেছে, জ্ঞানের মাধ্যমে সেই গুণগুলি আবার তুমি নিয়ে আসতে পারবে। তারপর হলো কি আমাদের নির্ণয় করার শক্তি। নির্ণয় করা মানে কি, যেমন আমাদের নির্ণয় বুদ্ধি নিতে হবে। নির্ণয় যদি আমরা ঠিকভাবে না নেই, তাহলে আমাদের নির্ণয় শক্তি যদি আমরা ঠিক করে না নিতে পারি, তাহলে আমাদের জীবনের নির্ণয় গলত দিকে যাবে। গলত মানে কি, বিধ্বংসীর দিকে যাবে। এখন আমাদের জীবনকে বিধ্বংসীর থেকে বাঁচাতে গেলে আমাদের নির্ণয়টা স্থির, একদম সংকল্প এক রাখতে হবে। আমরা সংকল্প যে আমি শ্রেষ্ঠ কর্ম করব কি করতো না, সেই কর্ম করার সময় আমাদের মনের সংকল্প একদম দৃঢ়তা ভাবে নির্ণয়টা পাক্কা রাখতে হবে। যেমন ভীমের গদার মতন, বলে না ভীমের গদা এত ভারী সে কেউ উঠাতে পারে না। তো ভীমের গদা মানে কি, যে আমাদের মন থেকে আমরা যেন এমন ভাবে নির্ণয় নেই যেন কেউ আমাদের মনকে হিলাতে না পারে। তা আমাদের মনটাকে দৃঢ়তা সংকল্পের মধ্যে বাঁধতে হবে। এইটাও আমাদের মধ্যে একটা গুণ, কিন্তু সেই গুণটাও আমাদের মধ্যে নাই। যে কোনো সেওই এসে আমাদের মনটাকে হিলিয়ে দেয়, মনের মধ্যে দুর্বলতা এনে দেয়, তার মানে কি আমাদের মন এখন আমাদের কাছে নাই। বলে কি তুমি টিভি দেখছো, কিন্তু রিমোট যদি তোমার হাতে না থাকে তাহলে রিমোট তো বদলাতে থাকবেই। তাহলে রিমোট যদি বদলাতে থাকে চ্যানেলও বদলে যাবে, তাহলে আমরা তো শান্তিতে টিভিটা দেখতে পারবো না। তো সে কারণে আমাদের যে মনের যে গতি, আমাদের মনের টেনশন, ডিপ্রেশন, মন আমাদের দুঃখ কিভাবে অন্য কেউ দেয়, কারণ আমাদের মনের রিমোট আমরা কারো না কারো ব্যক্তি বিশেষ কাছে দিয়ে রেখেছি। তো এখন আমাদের মনের রিমোট, মনের চাবি এখন আমাদের মনের মধ্যে আমার নিজের কাছে আনতে হবে। তারপরে আরেকটা শক্তি কি, আরেকটা গুণ কি, আরেকটা গুণ হলো কি, যে আমরা যেমন সামনাকর্ণী কি শক্তি। সামনা মানে কি, যে কোনো পরিস্থিতিকে তুমি সামনা করা শিখো। আমরা যদি যে কোনো পরিস্থিতির মধ্যে ভেঙে পড়ি, একদম হতাশ হয়ে যায়, তাহলে কি হয়, হয় কি, যে অনেক সময় এমন হয় যে কেউ অসুস্থ হলো বা কেউ অ্যাক্সিডেন্ট করেছে, একটা ফোন এসেছে, তখন আমি কি করি, হঠাৎ করে সামনা করার শক্তি নাই, সে কারণে আমি ওর টেনশনটা করে হাই প্রেশার হয়ে আমি নিজে স্ট্রোক করে মরে যাই। তাহলে কি হলো, দেখা গেল যে অ্যাক্সিডেন্ট করেছে হয়তো তার সাধারণ একটু চলে গেছে, একটু কেটে গেছে, বেশি কিছু মানে ঘাতক হয়নি, কিন্তু তার যে খবরটা আমি শুনেছি, সেই খবরটার কারণে আমি নিজের কাছে সামনা করার শক্তি না থাকার কারণে আমি নিজে কি হয়ে গেলাম, এ দুনিয়া থেকে বিদায় নিলাম। তো আমাদের সাথে যেন এমন ঘটনা না হয়, সেই কারণে আমাদের যে সামনা করার শক্তিটা আছে, সেই সামনা করার শক্তিটা যেন আমরা নিজের মধ্যে আনি। তো সেই শক্তি আমাদের কিভাবে আসবে, জ্ঞানের মাধ্যমে আসবে। বলে না যার যার ভেতরে যেমন শক্তি ডালবে সে সেরকমই মজবুত হয়ে কাজ করবে। যেমন বলে একটি ডিম,
আর একটি আলু। ডিম কিন্তু ভিতরে নরম, কিন্তু তারে যদি সিদ্ধ করা হয় সে কি হয়ে যায়, ভিতরে শক্ত হয়ে যায়। যেমন একটা আলু, সে কিন্তু খুবই শক্ত, কিন্তু তাকে যদি সিদ্ধ করা হয় সে ভিতরে নরম হয়ে যায়। তাহলে দেখো, যেমন যার সংস্কার সে তার সংস্কার ধারণ করলো। কিন্তু আমাদেরও দৃঢ়তা যদি আমাদের ভিতরে না থাকে, সামনা করার শক্তি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে, যে কোনো ঘটনার পরিস্থিতি আমরা সামনা করতে পারবো না। তো ভগবান বলেছে কি, जीते जी जब मैं था तब हरि नहीं, अब हरि है मैं नहीं। বলে কি, যে ভগবান যখন থাকবে তখন তুমি অবশ্যই থাকবে, আর যখন ভগবান থাকবে না তখন তুমি ভগবানের সামনে এসে বা কি করবে। সবই अंधेरा মিট গাই जब দীপক দেখা নেই। বলে কি, সব গুণের আধারে, জ্ঞানের আধারে আমাদের ভিতরে যে অজ্ঞানতার অন্ধকার, সে অজ্ঞানতার অন্ধকার দূর হবে। তখন আমাদের জীবনে আসবে কি, আলোর শক্তি। তো সে আলোর শক্তির দ্বারা আমরা কি করতে পারবো, ভিতর থেকে একটা এনার্জি শক্তি আসবে, যে কোনো পরিস্থিতিতে নিজের সামনা করার শক্তিটা, পাওয়ারটা তোমার মোকাবেলা করতে পারবে। তখন তোমাকে আর অশান্তির টেনশনে ভোগ করতে হবে না। তারপরে দেখেন আমাদের আরেকটা শক্তি, যেমন আরেকটা গুণ কি, সহযোগ শক্তি। সহযোগ শক্তি মানে কি, বলে সঙ্গে শক্তি কলিযুগ। এই কলিযুগের মধ্যে আমরা যদি একট্টা না হই, একট্টা মানে কি, যেমন আমাদের মন আর বুদ্ধিকে যদি আমরা সহযোগ না করি, তাহলে আমাদের শরীরে ইন্দ্রিয়গুলিও ঠিক হবে। তো এখন আমাদের শরীরে ইন্দ্রিয়গুলি ঠিক হতে হলে আমাদের মনকে নিজের আনতে হবে, নিজেকে আমার সহযোগ দিতে হবে মনকে। বলে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, সে কান্না করে চকলেটের জন্য, কিন্তু যখন তাকে চকলেট দেওয়া হয় তখন সে চুপ হয়ে যায়। তেমন আমাদের মনটাও এখন চারিদিকে দুষ্টের মতন কি করে, শুধু শুধু চিন্তন মন্থন সংকল্প, 24 ঘন্টা সে হাজারো সংকল্প করতে থাকে, কিন্তু সে আর স্থির না, এক এক জায়গার মধ্যে সে স্থির থাকে না। তখন আমাদের কি করতে হবে, সে যখন স্থির করে না, যখন আমাদের স্থির হয় না মন, সেই মনটাকে আমরা কন্ট্রোলিং করতে গেলে আমাদের মনকে ছোট বাচ্চার মতন আগে তাকে স্থির করতে হবে, বোঝাতে হবে যে আমাদের মন যা চায়, যা তা যদি আমরা করি তাহলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু ভগবান কি বলেছে, মন যা চায়, যেমন ভগবান কি বলে, बच्चे जो चाहता है वो भगवान नहीं देता, भगवान जो चाहता है बच्चे के लिए अच्छा है वो भगवान बच्चे को देता है। মানে কি, ভগবান বলেছে যে বাচ্চা যা চায় মা বাবা তা দেয় না, বাচ্চার জন্য যেটা ঠিক সেটাই মা বাবা দেয়, কারণ জানে যে মা বাবা যে বাচ্চাটার জন্য কোন জিনিসটা দিলে বাচ্চাটা সেফটি থাকবে। তেমনি ভগবান, আমরা মন থেকে বলি ভগবান তুমি আমাকে এটা দিয়ে দাও, ভগবান তুমি আমাকে সেটা দিয়ে দাও, কিন্তু ভগবান কি বলে, আরে তুমি তো চাইতেছো ঠিক আছে, কিন্তু তুমি চাইলে কি হবে, চাইলে তো তোমাকে দেওয়া যাবে না, কারণ তোমার জন্য যেটা ঠিক সেটাই আমি তোমাকে দেব। সে কারণে আমরা হতাশ, নিরাশ, টেনশন হওয়ার কোনো কথা নাই যে ভগবান আমাকে দিচ্ছে না কেন। আগে ভগবানকে আমরা সহযোগ তো দিতে হবে। সহযোগ যদি আমরা না দিই, ভগবানকে যদি আমরা সহযোগ না দিই, তাহলে ভগবান ঘর ঘর স্বর্গ কি করে আনবে। যেমন আমরা ঘর ঘর যদি আমরা স্বর্গ আনতে চাই, তাহলে আমরা সর্বপ্রথম ভগবানকে সহযোগ দিতে হবে। ভগবান তো হাওয়া দিয়ে চমৎকার করতে পারবে না, হাওয়া দিয়ে ঘরে ঘরে স্বর্গ আনতে পারবে না। ভগবান কি বলেছে, যেমন নদী মানে বৃষ্টি, সে বৃষ্টির এক একটা বুন্দ যখন একসাথে হয় তখন বৃষ্টি হয়ে যায়, তখন সেই বৃষ্টি কত কৃষাণের জন্য উপকৃত হয়ে যায়। তেমনি আমরা সবাই ঘরে ঘরে শুধু একজন আরেকজনকে সহযোগ দেই ধর্মের পথে এগিয়ে যেতে, তখন আমাদের কি করবে, ওই একজন আরেকজনকে দেখে দেখে একটা বলে না, এক ধর্ম এক রাজ্য এক ভাষা, এই ত্রেতা যুগ সত্যযুগ কি পরিভাষা। তাহলে আমরা যদি সত্যযুগের সেই শতপ্রধান ভাবনা, বায়ুমণ্ডল, আমরা প্রকৃতি মানে প্রকৃতিকে আমরা শুদ্ধ বাতাবরণ আমরা বানাতে চাই, ঘরে ঘরে সেই শুদ্ধ বায়ুমণ্ডল আমরা বানাতে চাই, তাহলে আমরা সবাই সহযোগের কারণে আমরা সেই ভগবানের শক্তিকে আমরা নিজের মধ্যে ধারণ করে সবার মধ্যে বিলীন আমরা করতে পারবো, আর সবাই সেই ভগবানের শক্তিটাকে কি করবে, অনুভব করতে পারবে। তারপর দেখেন আরেকটা সেই গুণ আমাদের ভিতরে হলো কি, বিস্তার কো সংকীর্ণ করনে কি শক্তি। মানে কি, বিস্তার মানে কি, যেমন দেখবেন যে কোনো একটা কথা, সেই ছোট্ট কথা, ছোট্টর মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু সেই ছোট্ট কথাটাকে নিয়েই বিশাল বড় এক ঝগড়ার সৃষ্টি করে। যেমন বলে না,
ভগবান কি বলে যে একটা চুলার মধ্যে একটা আগুন লাগাতে গেলে, একটা আগুন যদি তুমি ধরাতে যাও, তখন প্রথমে তোমাকে কি করতে হবে? ছোট্ট ছোট্ট পাতলা পাতলা লাকড়ি দিয়ে, কাগজ দিয়ে আগুনটাকে ধরায়। কিন্তু যখন সে আগুন বেশি হয়ে বিরাট আকার ধারণ করে, তারপরে নিয়ে মোটা মোটা লাকড়িগুলি দেয়। তারপর তেমনিও আমাদেরও সংসারে এখন দুঃখী, কষ্ট, অশান্তি কেন? কারণ আমাদের সংসারের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু কথা আছে, সেই কথাগুলিকে আমরা বুঝি না। সেই ছোট্ট ছোট্ট কথাগুলিকে আমরা বিস্তার বানিয়ে দেই, বিশাল বানিয়ে দেই। তো বলে কি যে আমাদের কান দিয়েছে দুটো, কারণ এক কানে তুমি শুনো, খারাপ কথাগুলি আরেক কান দিয়ে বের করে দাও, আর ভালো কথা হলে ভিতরে রাখো। আমরা কি করি? কান দুটো দিয়েছে তো দুনো সাইডের থেকে আমরা খারাপ কথাগুলি শুনি, আর শুনে আমাদের জীবনটাকে প্রথমে খারাপ বানাই, জীবনটাকে আগে ক্রোধিত বানাই, তারপর আমাদের সংসারে সে ক্রোধটাকে আমরা কি করি? ডালি। কিন্তু সেই ক্রোধে কি হয়? বলে কি যে ক্রোধ কিয়া कराई पर पानी पर देता है। ক্রোধ কি করে? ক্রোধ কিয়া कराई पर पानी पर देता है, মানে কি যে আমি একদম মন থেকে ধীরে 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 একটা সঞ্চয় করলাম, সেই ক্রোধ এক সেকেন্ডে ক্রোধ সেই সঞ্চয়টা কি করে? নষ্ট করে দেয়। যেমন আমি অনেক কষ্ট করে একটি মোবাইল কিনলাম, সেই মোবাইলটা কিনতে গিয়ে আমার অনেক দিন, 1 বছর লাগিয়ে কম কম করে টাকা জমিয়ে 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 একটা মোবাইল কিনলাম। কিন্তু দেখা গেল কি একদিন একটা ক্রোধ এসে গেছে, সে ক্রোধের কারণে 1 সেকেন্ডে আমি সেই মোবাইলটাকে ভেঙে দিলাম। তাহলে আমার 1 বছরের যে সঞ্চয় করা, সেই ধীরে 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 সঞ্চয়টা 1 সেকেন্ডে ক্রোধের জন্য নষ্ট হয়ে গেল কিনা? তো সেরকমই আমাদেরও বানায় বানায় সংসারগুলি কেন নষ্ট হচ্ছে? কারণ আমাদের সেই ক্রোধগুলিকে আমরা বিস্তার ভাবে নিয়ে নিয়েছি। তো ভগবান কি বলেছে? যে আমাদের ভিতরে সেই শক্তিগুলি, সেই গুণগুলি আছে। তো এখন আমাদের সেই অষ্টশক্তি, অষ্টগুণগুলি যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের 16 কলা 16 গুণ সম্পূর্ণ আমরা সবাই হয়ে যাব। ভগবান যে গুণগুলি আমাদের দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমরা আবার সময় থাকতে সেই গুণগুলি সবাই আমরা ধারণ করলে, তারপর আমাদের আবার সঠিক সময় আমরা ভগবানের কাছে যেতে পারবো। নয়তো আমরা কি হয়ে যাব? যেমন দেখাচ্ছে না, রামায়ণে কি দেখিয়েছে? সে সীতা কি করেছে? যখন রাবণ নিয়ে যাচ্ছে, তখন তার হাতের কানে সবগুলি গয়না কি করেছে? খুলে ফেলেছে। তো তেমনি সীতাকে আমরা সবাই আত্মারূপে সীতা। ভগবান কি বলে? তুম সব সীতায় হো, মানে কি আমরা সব আত্মা সীতা। আমরা সবার গুণ কি করেছি? আমরা আমাদের যে 10 ইন্দ্রিয় রাবণ, 10 ইন্দ্রিয় আমাদের কি হয়ে গেছে? রাবণের মতন এখন হিংসাকারী হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে, হ্যাঁ, ক্রোধী হয়ে গেছে, কামী, ক্রোধী, লোভী, মোহী হয়ে গেছে। এখন সেই 10 মাথা 10 ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে গেলে আমাদের আত্মারূপী সীতার মধ্যে যে গুণের গয়না ছিল, সে গুণের গয়নাগুলি এখন আমাদের সবাই আবার পুনরায় মানে ধারণ করতে হবে। তো সে কারণে আমাদের এখন তো আপনারা বুঝলেন যে আমাদের ভিতরে গুণ বিশেষতা কি। আমাদের ভিতরে সেই গুণ বিশেষতা যখন চলে আসবে, তখন আমরা সবাই ধীরে 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 সবার ঘরে ঘরে স্বর্গময় আসবে। তাহলে আমরা জানলাম যে আমাদের সেই গুণ শক্তিগুলি কি। সেই গুণ শক্তিগুলি ধারণ করতে গেলে আমাদের যে আধ্যাত্মিক ভাবে সে জ্ঞান রত্নগুলি আমাদের ধারণ করতে হবে। আর আমাদের যে জ্ঞান কি মতি চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা যে জ্ঞানের মতি দিচ্ছি, সেইগুলি আপনারা দেখবেন, জীবনে উপকৃত হবেন। হ্যাঁ, রাধে রাধে, নমস্কার।